সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাইতেছি একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাইতেছি একটু ঢাকায়। তো ঢাকায় যাব। আর ঢাকায় যাওয়ার কারণ হইতেছে, আমি তো ভিডিও করি মোবাইল দিয়ে। তো ঢাকায় থেকে যে মোবাইলটা কিনছিলাম, তো ওই মোবাইলটা একটু সমস্যা দেখা দিছে। তো কয়েকদিন ধরে সমস্যা হইতেছে, কিন্তু যাওয়া হয়ে উঠতেছে না সময়ের কারণে। তো সেই জন্য আজকে আবার ভাবতেছি, এখন চলতেছে না ওইভাবে। তো ভাবলাম যে আজকে ফোনটা নিয়ে যায় দেখে নিয়ে আসি। আর যে জায়গায় থেকে কিনছি বসুন্ধরা থেকে, তো সেইখানে না নিয়ে গেলে তো চলবো না, তো সেইখানে নিয়ে যাইতে হবে। তো সেই জন্য ঢাকায় রওনা হইলাম, ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই, ঢাকাটা ঘুরে আসি। তো আমিও তো ঢাকায় খুব কম যাই, ঢাকায় যাওয়াই হয় না কখনো। কখনো বলতে যে গেছিলাম ঘুরে আসছি, ওই রকম ভাবে ঢাকায় যে যাওয়া আসা তো সেরকম হয়ে ওঠে না। তো ওই যে এখন দরকার পড়ে গেছে, এখন যাইতেছি ঢাকাতে একটু ঘুরে আসি। তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই, একটু ঢাকা ঘুরে আসেন। কারণ আপনারা অনেকেই আছেন শহরে থাকেন, ঢাকা দেখেন, তারপরেও আমরা তো আর সবসময় শহর দেখি না। তো প্রয়োজন যখন হয় তখন যাই, তখন আমরা একটু শহরটা দেখে ঘুরে আসতে পারি। তো যাই হোক, যাই না মোবাইলটা দেখে নিয়ে আসি, যদি একটু ঠিক হয় তো ভালো হইলো আর কি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমি রওনা হয়ে খালের বাড়ি এসে পড়ছি। আর সাথে যাইতেছে হচ্ছে ভক্তও যাইব। তো আমি যাবো আর ভক্ত যাইব। তো ভক্ত আবার শ্বশুর বাড়ি গেছে, ওইখান থেকে মির্জাপুর দাঁড়াইবো, পরে মির্জাপুর থেকে একসাথে যাবো ভক্তরে নিয়ে। তো এখন যাইতে থাকি, এখন এই জায়গা থেকে যাবো মির্জাপুর যা ভক্তরে নিয়ে, তারপরে একদম ঢাকায়। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা গাড়িটা চলে বসছি, গাড়ি রানিং, যাইতে থাকি। আর যেতে লাগবো 10-15 মিনিট। তো 10-15 মিনিটের ভিতরে আমরা চলে যাবো বসুন্ধরায়। আজকে আবার একটু গ্যাঞ্জাম কম আছে, জ্যাম পাই নাই আজকে। আর যাওয়ার সময় কিরকম জানি না। তো আমরা আইসা করছি বসুন্ধরায়। তো এখন আমরা একটু এই করবো, গাড়ি থেকে নামলাম, তো চা খামু, ভক্তরে নিয়ে একটু চা খেয়ে চাটা খেয়ে তারপরে ভিতরে যাবো। তো দেখতে থাকেন। চা খান, আমি চিনি ছাড়া, আপনি কি দুধ চা খাবেন খান, আমি রং চা খামু চিনি ছাড়া। এত ভিড় দেখেন দোকানে, একদম পুরাই সিরিয়াল আছে, সিরিয়াল দেখাই দিব। তো আমাদের চা খাওয়া শেষ, এখন যাইতেছি, এখন বসুন্ধরার ভিতরে ঢুকবো। তো যাই না আগে মোবাইলটা সারিতে দিয়ে কতটুকু সময় লাগবে, তারপরে বাড়ি চলে যাবো। তো ভক্ত আর যে একটা মামা হয়েছে সাথে, তো 3 জন আইছি আমরা।
আমরা একটু মোবাইলের সাথে দিয়ে একটু গরম ফিরম আর কি। উপরে 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 আমরা লিফটে ফেল করে ফেলাইছি, যাবো সিঁড়ি লিফটে যাবো। মামা গরিব দোকান ওই পাশে যে গরিব দোকান মানে গরিব শোরুম আর কি, এই পাশে। আমরা সিঁড়ি লিফটে যাবো। তো আইসা পড়ছি মেন সেন্টার। এটা আসলে ঢাকা শহরে আসলে কিছু কিছু সময় মনে হয় যে না বিদেশ আসলাম। তো দেখতে ভালোই লাগে, আবার ঘুরতে ভালো লাগে। আর এখন তো সকালবেলা মানুষজনের সংখ্যা একটু কম, তো বিকেলের দিকে মানুষ বেশি হয়। এখন আমরা যাম হইতেছে তিনতলায় যাবো, তারপরে যাবো 4 তলায়। তো দেখতে থাকেন। উঠেন খালি একটা খালি চড়েন। আমরা আরেক তলা উঠবো। ওরাই না নিচে পাশ। তো ভালোই লাগতেছে, ঘোরাফেরা করতেছি একটু। তো আবার অনেকদিন পরে আসলাম ঢাকায়, তো খুবই অন্যরকম লাগে। আসলে ঘোরাফেরা করলে মনটা ভালো লাগে আর কি। ঘোরাফেরা করলে মনটা পরিষ্কার হয় আর সব দিক দিয়ে ভালো লাগে। তো আসলে কি আসা যাওয়া কোথাও না করলে একটা বাড়ির ভিতরে বন্দি জীবনে থাকতে মানে অন্য ধরনের একটা অস্বস্তি লাগে। তো বাহিরে বের হওয়ার একটু দরকার আছে। ফোনের বেড়া দিয়ে আর হচ্ছে বাঁশের তালা এই যে দিয়া এই জায়গায় ডেকি বানিয়ে রাখছে, মোষের গাড়ির চাকা। এগুলো হচ্ছে আদি যুগের কিছু পুরনো স্মৃতি আর কি। তো সেইগুলাই এ জায়গায় ধারণ করে রাখছে। তো দেখতে ভালোই লাগে। ওই জায়গায় মানুষ বসে একটু কথা বলে আবার ছবি টবি তুলে যায়, খুব ভালো লাগে আর কি। ওইদিকে ভক্ত আবার প্যান দেখবো, প্যান কিনবো মনে হয়। একটা প্যান দেখতে আসলো, দেখি প্যান কিনতে পারি কিনা। জিন্সের মধ্যে নাকি না বড়ি স্টিচ? আমরা আইসা করছি। তো ফোনের দোকানে মানে ফোনটা দিয়ে তারপরে দেখি কি করা যায়। আমরা ওখানে ফোনের দোকানে যাবো, অনেক ঘোরাঘুরি করলাম, একটু ঘোরাঘুরি করে তারপরে যাইতেছি ফোনের দোকানে। তো যে দোকান থেকে নেওয়া হয়েছিল ওই দোকানে যে দিমো, কথা বলবো, দেখি দেখা যাক। তো মোবাইল দিচ্ছি, মোবাইল দেখতেছে, মোবাইলে যে সমস্যাটা সমাধান করে তারপর চলে যাবো। আর এই বাড়িতে সব জায়গায় যে মোবাইলের শোরুম এদিকে।
আমার ফোন ই করা শেষ, ঠিক করে নিয়ে গেলাম। তো ফোনের সমস্যা হয়েছিল, তো সমাধান হয়েছে। এখন চলে যাবো বাড়ির দিকে, একটু ঘোরাফেরা করে যাই। একটা স্ট্যান্ড কিনতে হইব, মোবাইল স্ট্যান্ড। তো মোবাইল স্ট্যান্ডের জন্য একটু ওখানে খোঁজাখুঁজি করা লাগবে, দেখি কই পাওয়া যায়। একটা মোবাইল স্ট্যান্ড কিনে তারপর চলে যাবো। তো আমরা মোবাইলের স্ট্যান্ড খোঁজার জন্য আসলাম, আবার এইগুলি দিয়েই। ওই যে স্ট্যান্ড খাড়া করে রাখছে, তো ওই জায়গায় যাবো নাও, দেখি এটা পাওয়া যায় কিনা। মানে মোবাইল এটা পাওয়া যাবো কিনা, ক্যামেরাটা তো দেখা যায় ওই পাশে আছে, ওই যে সামনে বুঝাই পাইছি। অ্যাভেলেবেল। মোবাইল স্ট্যান্ড কোনটা? হ্যাঁ দাদা, ওই যে আসছি বসুন্ধরাই, আর যাই পারি না, এদিক দিয়ে ঘুরে যাইতে হয়, তো এই কারণে যাইতে পারলাম না। বসুন্ধরাই এটাই তো স্ট্যান্ড, তাই না? আমার একটা স্ট্যান্ড লাগবো। স্ট্যান্ড বাড়িতে যেটা ছিল তো নষ্ট হয়ে গেছে, বাবু আসার তো ভেঙে ফেলাইছে। তো স্ট্যান্ডের কম কম নাই, 1000 টাকা রাখেন। তো স্ট্যান্ডের দাম হচ্ছে 1200 টাকা চাইছে। আমরা 1000 টাকা বলছি, কিন্তু দিতেছে না। আর বসুন্ধরা তো এইসব জায়গায় আমাদের মতো মানুষের শপিং করা, কেউ কিছু কেনাকাটা করা সম্ভব না, কারণ এত টাকা পয়সা আমাদের কাছে নাই। তো যে পাশে একটা ক্যামেরার দোকান, মানে ক্যামেরার শোরুম আর কি, এখানে ক্যামেরা সেল হয়। তো দেন ভাই, আমরা যাই। আপনার কথা শুনে মনে করেন খিদে লেগে গেছে, পেটের মানে পেট খালি হয়ে গেছে ভয়ে। না, এইসব জায়গায় একটা শোরুমের খরচ আছে, নিজস্ব খরচ আছে। বেরোয় বললাম, তাহলে চলে যাবো, এখন বাড়ি চলে যাবো। বেরোয় পড়ছি, অনেক সময় ঘোরাফেরা করলাম। তো কেনাকাটার মধ্যে কিছুই কিনি নাই, শুধু একটা মোবাইল স্ট্যান্ড কিনছি আর ফোনটা ঠিক করে নিয়ে গেলাম। তো ফোনটা ঠিক করা খুবই দরকার ছিল, কারণ ভিডিও করার জন্য আমার ফোনে খুব সমস্যা দেখা দিছিল। তো অনেকদিন চেষ্টা করছি, কিন্তু দেখলাম একই সমস্যা। পরে আজকে নিয়ে এসে ঠিক করে নিয়ে গেলাম। তো এখন চলে যাবো, গাড়ির জন্য বসে রয়েছি না, দাঁড়িয়ে রয়েছি। তো ওই যে বসুন্ধরার সামনে, এখন তো চলে যাবো। আর আপনারা তো অনেকে ঢাকা শহরে থাকে না, ঢাকা কি দেখাবো। তো আসছিলাম, এই কারণে দেখাই নিয়ে গেলাম। এই যে জাম, এই যে সামনে সিগন্যাল পড়ে গেছে। তোমরা না রওনা হইলাম, তো সামনে জাম পড়ে গেছে। যাওয়ার সময়, আসার সময় তো খুব ভালোভাবে আসলাম, কিন্তু যাওয়ার সময় যে কিরকম অবস্থা হইব বুঝতে পারতেছি না। তো প্রথমে জাম বেজে গেছে, সিগন্যাল আর কি জায়গায়, তাই না মামা? তো আমরা এসে পড়ছি অনেক দূর। তো দুপুর টাইম হয়ে গেছে, তো খুব খিদা লাগছে। তো ভাবছি যে আমরা খাওয়া দাওয়া করি, গাড়ি থেকে নামছি, নাইমে গেছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে চলে যাবো। এখন আমরা বর্তমানে আসছি জাহাঙ্গীরনগর আর কি। তো এখন একটা রেস্টুরেন্টে ঢুকবো, ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা, তারপরে চলে যাবো। রেস্টুরেন্টে আসলাম, তো খাবার ঢুকবো আমি। ঢুকেন, বহেন। ওই জায়গায় মাছের অপশন আছে, ভর্তা টর্তা সবই আছে এখানে। তো দেখে খুব ভালো লাগলো, তো ভাবছি যে খেয়ে যায় আর কি। কোনটা দেখে কি খাইবেন মামা? না কোন যে জিনিসটা ভালো লাগবো, কোনটা খেলে ভালো লাগবো দেখাইছেন তো? মাংস খাবেন? মাংস
আপনি কোন মাছ খাবেন যাইবেন? সুরমা মাছ খাবেন? সুরমা মাছ 120 টাকা। আপনি যেটা খাবেন আমি ওইটাই খাবো। সোনা মাছ না মাংস খাবেন? এটা সোনা মাছ একটা মাংস দিন। এটা কি মাছ? মুরগি মুরগি ওই জায়গায় ভর্তা দিছে তো কয়েক প্রকারের ভর্তা দিল না আগে। ভাই কি ভর্তা? এটা কি ভর্তা দিচ্ছে বুঝলাম না তো। এটা মনে হয় কালো জিরে বাটা। আগে টেস্ট করে দেন কিরকম লাগে। দেন জাল হইব। হ্যাঁ ঠিক আছে না? তো আমরা খাওয়া দাওয়া করে নেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করলাম, এখন আবার গাড়িতে শুরুমো। তো খিদা লাগছিল দেখে কয় কি মাছ পথে নেমে যায় তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবো। মানে কি করবো, খিদা লাগছে, আমারও খুব খিদা লাগছিল, তো সেই জন্য পরে নেমে পরে খাওয়া দাওয়া করলাম এখানে। তো খাওয়া দাওয়া করা শেষ, এখন আবার গাড়িতে শুরুমো। তো দেখতে থাকেন, বাড়িতে যাই। যে ফ্লাইওভার জাহাঙ্গীরনগর, ওইখানে ওই যে ওই পাশে হচ্ছে জাহাঙ্গীরনগর আর কি। আর ওই পাশে যে সব হোটেল দোকানপাট। তো আমরা বাড়িতে এসে পড়ছি, বাড়িতে না রাস্তায়। বাবা এসে পড়ছে, আস্তে আস্তে আমাকে বিকেল হয়ে গেছে। তো বাবা আবার এসে পড়ছি ডিউটি থেকে। তো যাই, বাড়িতে যাই। একটা তরমুজ নিয়েছি কিনে, কালকে একটা তরমুজ নিয়েছিলাম, তরমুজ পচা বেরিয়েছিল, নষ্ট করেছিল। ভক্ত আনছে একটা তরমুজ, ভক্ত একটা আনছে, আমি একটা আনছি। তরমুজের বোঝা বের গেলে এইটুকু জায়গা ওরান আসে না বাড়িতে। কো দেখতে আস লেখান তোর মাই করে সাইলেন্ট খাই দেখা। তুমি ওই যে থুয়ে দিবে ঘরে, নিয়ে খাল খাইবে, রোদ দিবে। হ্যাঁ রোদ অবস্থা খারাপ, গরমে। সারা কি খাইছ? কি ঘুমাই নাই? ঘুম পাড়াইছি, আমি ঘুমাই গেছিলাম, ওর ঘুমের খবর নেই। কান বানছি ধরো স্ট্যান্ড নিয়ে যাও, তরমুজটা নিয়ে যাও, তরমুজটা নিয়ে যাও, ফ্রিজে থুয়ে দাও, ফ্রিজে থুয়ে তারপরে ঠান্ডা হলে পরে তারপরে কেটে দিও। 5 কেজির উপরে তরমুজ, এটা ফ্রিজে দেখাবো। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু জিরাইলাম, তারপরে গাম শুকাইতেছে না, এত গরম, এত খারাপ লাগতেছে। আর ঢাকা শহরে তো এমনি যানজটে গরমে আরো খারাপ অবস্থা, গাড়ি ঘোড়ায়। তো বাড়িতে এসে পৌঁছাইছি, এটাই আর কি ভালো লাগতেছে। এখন আর একটু ভালো করে জিরাইতে দিব। তো আসলে আজকে আর ভিডিও বড় করবো না, অনেক হাঁপিয়ে গেছি। তো ঢাকায় ভালো লাগছে, খারাপ লাগে নাই, যা ঘুরে আসলাম ভালো লাগছে। মিশা কথা বল না যে ভালো লাগছে, ভালো লাগে না, ভালো লাগছে। তো ঘুরে আসলাম, ভালোই লাগলো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের আর কি ঢাকা শহরের কথা বলবো, আমরা তো অনেকে ঢাকা শহরে থাকেন আর ঢাকা শহর দেখেনি, আর কি বলেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।